প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। এর আগে তোমরা হাজার হাজার চলে এসছো, বেকারের স্বপ্ন চুরি গেছে সেই জবাব দিতে হবে। যাদের স্বপ্ন চুরি গেছে তারাই এসছে, আর যারা বিরোধিতা করেছে বলেছে এই আন্দোলন সফল হবে না, বুঝে নাও তারা কেন চায় বারবার যে এই আন্দোলন করতে দেওয়া যাবে না। এই বৃষ্টির দিনে তোমরা নিজেদের কথা না ভেবে এখানে এসে তোমাদেরকে স্যালুট জানাই, স্যালুট। তোমরাই পুলিশ হবে আগামী দিনের যোগ্য পুলিশ। যারা ঘুষ দিয়ে চাকরি করছে তারা যোগ্য নয়, তারা অপদার্থ। ওই পুলিশের ছেলে হবে বড় হয়ে সিভিক হবে, পুলিশের ছেলে হবে বড় হয়ে সিভিক হবে। এই সেপ্টেম্বরে একদম চাই, সেপ্টেম্বরে একদম চাই, হলে এর থেকে বড় আন্দোলন আবার হবে। এই যারা বলেছিল আন্দোলন হবে না, একবার দেখে যা, দেখে যা, ছাত্রদের ক্ষমতা দেখে যা। বেকারের আজকের এখানে যারা এসছো তাদের পকেট থেকে 10 টাকা বের করতে কি কষ্ট তারাই জানে, তারাই জানে 10 টাকা বের করতে কি কষ্ট। ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে বাড়িতে আসে, লজ্জা লাগে। যেই সময় আমাদের বাবা মার পাশে থাকার কথা সেই সময় আমরা টাকা চাই হাত পেতে। তো আমাদের স্বপ্ন যারা ভাই বন্ধ হয়ে গেল কেন? আমাদের কি হলো, টাকা দেবো না, এই অন্য মাইক্রো বন্দি পরীক্ষার 3 দিন আগে প্রশ্ন পাস হচ্ছে কেন? পিআরবি জবাব দাও। তোমার ছেলে বড় হবে, তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে, তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে। প্রশ্ন পাস আটকাতে পিআরবি তোমায় করতেই হবে। প্রশ্ন নির্ণায়ক সংস্থা অতি দ্রুত পরিবর্তন করতে হবে। প্রশ্ন পাস হচ্ছে সিভিকদের কেন বেআইনি ভাবে রিজার্ভেশন করা হলো? পিআরবি জবাব দাও। 8,000 ভ্যাকেন্সি, তো জেনারেলের ছেলেরা কি বানে চলে বেসে আসছে? পিআরবি জবাব চাই। রাতারাতি কেন নোটিফিকেশন চেঞ্জ করা হলো? পিআরবি তুমি জবাব দাও। সিভিকদের কেন এইভাবে সংরক্ষণ? পিআরবি জবাব দাও। ছেলে হবে বড় হয়ে সিভিক হবে, পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে। পিআরবি পুলিশের এক্সাম ক্যালেন্ডার দিতে হবে। পিএসসি যদি এক্সাম ক্যালেন্ডার দিতে পারে তুমি কেন দেবে না? জবাব দাও। ওবিসির ভয় দেখিয়ে রিক্রুটমেন্ট আটকে রাখা যাবে না, যাবে না। একই রাজ্যের বিসিএস এর রেজাল্ট দিল, পরীক্ষা ডেট দিল, পিআরবি তুমি কেন লুকিয়ে গেলে? বলো।